माननीय मंत्रीगण, सम्माननीय उपचार्य वृंदगण, अध्यक्ष वृंदगण, माननीय शिक्षक शिक्षिका वृंदगण, विशिष्ट अतिथिगण, आमार सहकर्मी वृंदगण एवं संवाद माध्यम থেকে আগত আমার বন্ধুগণ এবং প্রিয় শিক্ষকগণ এবং আমার ছোট ছোট ছাত্র ছাত্রীগণ যারা উপস্থিত আছেন, আমার সহকর্মী বৃন্দগণ যারা উপস্থিত আছেন, তাদের সকলকেই আমি আন্তরিক স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস উদযাপন করার জন্য, যেটা 5 সেপ্টেম্বর, একদিন প্রাককালে আমরা আজকে উদযাপন করছি। এই দিন আমরা স্মরণ করি আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়, যার আজকে আমরা শ্রদ্ধা জানালাম। উনি একজন বিশিষ্ট দার্শনিক এবং আদর্শ শিক্ষক হিসাবে আমাদের মনে সবসময় স্মরণীয় থাকেন। ওনার দর্শন, ওনার শিক্ষা আমাদের সবসময় সকলকেই অনুপ্রাণিত করেছে। আর এমন একটা দিন যেদিন আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দদের প্রতি আমাদের শ্রদ্ধা অর্জন করি, আমাদের কৃতজ্ঞতা জানাই। শিক্ষক একজন ব্যক্তি যে ছাত্র ছাত্রীদের ইনস্ট্রাকশনস ছাড়া ওদের মানবিক হওয়ার, ওদের মধ্যে অনুশাসনতা, ওদের মধ্যে ডিসিপ্লিন সঞ্চার করে, যার মাধ্যমে একটা পূর্ণ ব্যক্তিত্ব তৈরি হয়। শিক্ষকদের যে চেষ্টা, যেটা ওদের ছাত্র ছাত্রীদের প্রতি যে দান, তার প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞ থাকার প্রয়োজন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার যারা শিক্ষক শিক্ষিকাগণ যারা আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছেন, যার জন্যে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার জন্য সম্বল হয়েছি, তাদের সকলকেই আমি আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, টিচার ইজ নট অনলি ইনস্ট্রাক্টর বাট হি ইজ এ ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। এটাই আমরা সব শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে প্রত্যাশা রাখি। তার সঙ্গে ছাত্র ছাত্রীদেরকেও অনুরোধ করি যে সম্মান, যে রেসপেক্ট আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রতি হওয়া উচিত, এই সব সময় আমাদের মনে থাকা দরকার। এটাই আমার আজকে আপনাদের প্রতি একটা সংবাদ। আমি আমার বক্তব্য বিশেষ দীর্ঘায়ী করব না। আমরা সকলেই এখানে অপেক্ষায় আছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মার্গদর্শন নেওয়ার জন্যে, ওনার বক্তব্য শোনার জন্যে। আমি আপনাদের সকলকেই আবার শিক্ষক দিবসে আমার তরফ থেকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আজকে এই মহৎ অনুষ্ঠানে আসার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার। এখন আমরা একটি অনন্য মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1975 থেকে 1978 সাল পর্যন্ত সময়ে তৎকালীন মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল প্রাইমারি সেকশনে শিক্ষকতা করতেন। আজ ওই বিদ্যালয়টি বর্তমানে যা ভবানীপুর মডার্ন স্কুল নামে পরিচিত, সেই বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা ডক্টর শ্রীলতা দে এবং বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী বিশ্বনাথ বসু আমাদের মধ্যে উপস্থিত। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা সম্মাননা জানাবেন। এখন সেই বিরল মুহূর্তের মুখোমুখি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রীকে শিক্ষিকা হিসেবে সম্মাননা জানাবেন। শিক্ষক দিবসের প্রাক লগ্নে তাঁরই ফেলে আসা স্কুল থেকে প্রধান শিক্ষিকা ডক্টর শ্রীলতা দে এবং বিদ্যালয় পরিচালন সমিতির
অন্যতম সদস্য শ্রী বিশ্বনাথ বসু, সঙ্গে রয়েছে সেই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা একদিন, এই বাচ্চাদের পূর্বসূরীরা একদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লেখাপড়া শিখত। আমরা সমবেত করতালিতে অভিনন্দিত করি, প্রণাম জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষিকা মহাশয়াকে। এই অতুলনীয় মুহূর্ত মহিমান্বিত করল এবছরের শিক্ষক দিবস উদযাপন, সেই সঙ্গে বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সেরা বিদ্যালয় ও শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানকে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাগত উৎকর্ষ ও খেলাধুলার উৎকর্ষের জন্য সেরা বিদ্যালয়ে সম্মাননা প্রদান করবেন এই রাজ্যের অন্যতম সেরা 12টি বিদ্যালয়কে। ওই সব বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে মানপত্র, শংসাপত্র, ট্রফি এবং এই সম্মাননার অর্থমূল্য 1 লক্ষ টাকা, মিষ্টি এবং পুষ্পস্তবক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতে অনুরোধ করব রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনার মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। উত্তর 24 পরগনার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর সেরা বিদ্যালয় সম্মাননা প্রাপক স্কুল। সেরা বিদ্যালয় সম্মাননা ইতিপূর্বে 3 বছর পেয়েছে এই স্কুলটি। 2017, 2021 এবং 2023-এ আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মানও পেয়েছে তারা। স্বামী লোকেশ্বরানন্দজির স্বপ্নসম্ভূত এই বিদ্যালয় স্বামী বিবেকানন্দের মানুষের চরিত্র গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র গড়ার পীঠস্থান হিসেবে পরিচিত। আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। এরপরে সেরা বিদ্যালয় পুরস্কার পাবেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা মন্দির মালদা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। মাননীয় মহারাজকে, মাননীয় মহারাজ গ্রহণ করছেন সেরা বিদ্যালয় সম্মাননা বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা করতালিতে অভিনন্দিত করি সেরা বিদ্যালয়। এরপর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হুগলি। মাননীয় মহারাজ, মাননীয় শিক্ষক, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করছেন সেরা বিদ্যালয় সম্মাননা 2025। সশ্রদ্ধ অভিনন্দন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়কে। মানুষ গড়ার কারিগর যারা, তারা আজ মঞ্চে। এরপর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সেরা বিদ্যালয় 2025। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, তারা পাচ্ছেন সেরা বিদ্যালয় সম্মাননা 2025। সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
এরপর রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া, উত্তর 24 পরগনা, তাঁরা পাচ্ছেন সেরা বিদ্যালয়ের সম্মাননা 2025। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এরপর রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া, উত্তর 24 পরগনার এই স্কুল এবছরের সেরা বিদ্যালয় সম্মাননা 2025। জ্ঞানদীপ বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর, সেরা বিদ্যালয় সম্মাননা গ্রহণ করবেন মাননীয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, তারা মঞ্চে উপস্থিত। পূর্ব মেদিনীপুর জ্ঞানদীপ বিদ্যাপীঠ। এখন সম্মাননা পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া। এরপর জ্ঞানদীপ বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর, মাননীয় শিক্ষক বৃন্দের হাতে মাননীয়া মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সেরা বিদ্যালয় সম্মাননা। আমরা করতালি দিয়ে অভিনন্দিত করি তাদের। ধনীরা ধনী হোক, আমরা সম্মান জানাই শিক্ষক দিবসের প্রাক লগ্নে এমন স্কুলকে। এরপর কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, ভগিনী নিবেদিতার হাতে, শ্রী শ্রী মা সারদা দেবীর হাতে প্রতিষ্ঠিত এই স্কুল এবছর সেরা বিদ্যালয়ে সম্মাননা পাচ্ছে। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল কলকাতা, সেরা বিদ্যালয় সম্মাননা 2025। তারপর আমরা অভিনন্দন জানাই, অভিনন্দন জানাতে ভুলে গেলে তো চলবে না। এরপর সারদা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক দক্ষিণ 24 পরগনা, সেরা বিদ্যালয়ে সম্মাননা 2025। মাননীয়া শিক্ষিকা, মাননীয় শিক্ষক এসেছেন পুরস্কার নিতে, সম্মাননা গ্রহণ করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়ার হাত থেকে। অভিনন্দন জানাই, সশ্রদ্ধ অভিনন্দন সারদা বিদ্যাপীঠকে। এরপর গোপালনগর MSS হাই স্কুল কোচবিহার, কোচবিহারের এই স্কুল এবছর সেরা বিদ্যালয় সম্মাননা পাচ্ছে। এসেছেন মাস্টারমশাইরা, আমরা তাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাই, স্কুলকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। তারপর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল পূর্ব মেদিনীপুর এর পরবর্তী পুরস্কার প্রাপক সেরা বিদ্যালয় সম্মাননা 2025। কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল পূর্ব মেদিনীপুর, আমরা সশ্রদ্ধ অভিনন্দন জানাই সেরা বিদ্যালয় সম্মাননা 2025 প্রাপ্ত এই বিশিষ্ট বিদ্যালয়গুলিকে। মানুষ গড়ার কারিগর আমাদের দ্বিতীয় বাড়ি স্কুল শিক্ষক দিবসের প্রাক লগ্নে এক বিশেষ মুহূর্তে আমরা উপস্থিত। প্রতি বছরের মতো এবছরও সেরা বিদ্যালয় সম্মাননা পাচ্ছে রাজ্যের বিশিষ্ট স্কুলগুলি। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, বিশেষ কৃতিত্বের জন্য কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল পুরস্কৃত হতে চলেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ার কাছ থেকে। এরপরে ক্রীড়াক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ, তারা সম্মানিত হচ্ছেন সেরা বিদ্যালয় সম্মাননায়। এরপরে মল্লিকপুর গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক দক্ষিণ 24 পরগনা, তারা সম্মানিত হচ্ছেন সেরা বিদ্যালয় 2025 সম্মাননায়। আমরা করতালিতে অভিনন্দিত করি তাদের।
সশ্রদ্ধ অভিবাদন সেরা বিদ্যালয়গুলিকে। রাজ্যের কৃতি ছাত্রছাত্রীদের কাহিনী সম্বলিত একটি পুস্তিকা জেমস অফ বেঙ্গলের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের ছেলে মেয়েদের কাহিনী আছে যারা কৃতি এই রাজ্যের। এবারে আমাদের সারা দিনের সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার কিছু কথা শুনতে চাইব। তাকে সবিনয়ে অনুরোধ জানাই। আগামীকাল শিক্ষক দিবস, আপনারা জানেন ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন, এবং ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটাকেই আমরা ছোট্টবেলা থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত করে এসেছি। এই দিন সব স্কুলে প্রোগ্রাম হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, বিভিন্ন জায়গায় হয়। তার কারণ হচ্ছে আমরা তাকে স্মরণ করি এবং তাকে নতুন নব রূপে বরণ করি। কালকে যেহেতু ছুটি আছে, হজরত মোহাম্মদের জন্মদিন সারা ভারতবর্ষেই, সারা ভারতবর্ষ কিনা জানি না, আমাদের এটা কি ন্যাশনাল হলিডে? নট দ্যাট, আমি জানি, আই এম নট শিওর। যাই হোক, কালকে ছুটি আছে এবং সেই জন্য আমরা আজকে খোলা আছে, কারণ ছুটির দিন বাচ্চাদের ডেকে এনে বিরক্ত করা, এমনিতেই তারা ছুটি আজকাল পায় না, সারাদিনই কাজে ব্যস্ত থাকে, টিচাররাও তাই। সেই জন্যেই আজকে এই প্রোগ্রাম, এই ধনধান্য স্টেডিয়াম যেটা আমরা নতুন করে করেছি, এখানে আপনাদের পদার্পণে আমরা প্রত্যেকে গর্বিত, আমরা আপ্লুত, আমরা সুরভিত, আমরা সুশোভিত, আমরা বিকশিত এবং আমরা প্রত্যেকে অভিষিক্ত। আপনাদের সকলকে এই সম্মানের দিনে আপনাদের সম্মান জানাতে পেরে এখানে উপস্থিত আমার সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সব ভিসিরা আছেন কলেজের প্রিন্সিপালরা, আছেন অনেক স্কুলের টিচার্সরা, এবং সারা বাংলা জুড়ে সমস্ত স্কুলে টিচার্সরা আছেন, প্রিন্সিপালরা আছেন, অভিভাবকরা আছেন, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছেন। আমরা তাদের সকলকেও এই মঞ্চ থেকে অনেক 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 শুভকামনা, ধন্যবাদ, শুভনন্দন, আগামী দিন এগিয়ে চলার স্বপ্ন দেখার পাথেয় হিসেবে আপনাদের ভবিষ্যতের সব কিছু ভালো কামনা করি। শিক্ষকদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল আইটিআইয়ের ৭৩ জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা রত্ন জ্ঞাপন করা হয়েছে এবং ১২টি স্কুলকে সেরা বিদ্যালয় ১২টা স্কুল পেয়েছে, এবং তার বেশিরভাগই তো রামকৃষ্ণ মিশনই দখল করে নিয়েছে প্রায়। এতে আমি খুশি, কারণ তারা শিক্ষা গড়ার কাজটা খুব ভালো করে করে। এবং অন্যান্য জেলার স্কুলগুলো, আই মাস্ট সে, আজকাল এত ভালো জেলার পারফরমেন্স যে আমি জেলার সকলকেই, যারা ছাত্রছাত্রী গড়ে, যারা সমাজ গড়ে, যারা দেবালয় গড়ে, যারা শিক্ষালয় গড়ে, তাদের আমার অন্তরের প্রণাম জ্ঞাপন করছি। ৩৭৮ জন কৃতি ছাত্রছাত্রী, যাদের নাম ওই বইতে আপনারা পাবেন, এই বইটা রেখে দেবেন ভবিষ্যতের স্মৃতি হিসেবে।
আশা করি আপনাদের কাছে দেয়া হয়েছে। ব্রাত্য দিয়েছো এটা? আমার সাথে ব্রাত্য, ইন্দ্রনীল, তাজমুল সহ অনেকেই আছেন, আমার সিএস, আমার কলকাতা পুলিশের কমিশনার, হোম সেক্রেটারি, সকলেই আছে। কিন্তু সময় বেশি নিতে চাই না বলেই নামগুলো সবার হয়তো বলতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই মাদ্রাসা, আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, ক্লাস 10 এবং 12 এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে যারা, তাদেরও আমরা আজকে সম্মান জানালাম। এছাড়া বিভিন্ন পরীক্ষায় কৃতি আদিবাসী ও তপশিলি জাতি ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা প্রদান করা হলো। আমাদের এখানে আমরা যখন ক্ষমতায় আসি, জাস্ট একটা ইনফরমেশন, তখন 12টা বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেটা বেড়ে 46টা। দাঁড়াও, 47, এখনো 5টা বাকি আছে, পড়ে আছে, 52 হবে, 5টা মাননীয় রাজ্যপালের কাছে পড়ে আছে, আমরা ক্লিয়ার করে দিয়েছি, 52টা হবে। এখানে 14টি মেডিকেল কলেজ নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়াও 51টি নতুন সরকারি কলেজ, 500টি আইটিআই, পলিটেকনিক, 7,000-এর বেশি নতুন স্কুল, 2,20,000 নতুন ক্লাসরুম, মিড ডে মিল থেকে শুরু করে আমরা 10,000 কোটি টাকা খরচ করে ছাত্রছাত্রীদের ড্রেস দিই বিনামূল্যে, আমরা পাঠ্যপুস্তক দিই, আমরা জুতো দিই বাচ্চাদের। আমি গর্বিত, আমার কন্যাশ্রী প্রায় 95 লক্ষ হয়ে গেছে, আগামী বছর হয়তো 1 কোটি ছুঁই করবে, যারা সারা পৃথিবীর সেরা পুরস্কারে ভূষিত হয়েছে। আর আমি নিজেকে গর্বিত বোধ করেছিলাম যেদিন ইউনাইটেড নেশনসের ফার্স্ট পাবলিক অ্যাওয়ার্ড পুরস্কার 2013 সালে নেদারল্যান্ডে আমি গিয়েছিলাম হেগে এই প্রাইজটা গ্রহণ করার জন্য। আমার সে কথা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস 9-এ উঠলেই সাইকেল দিই, এবছরেও 12.5 লক্ষ পাবে এবং আমি বলবো যে সাইকেলগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমরা 1,38 লক্ষ ছাত্রছাত্রীদের আমরা বিনা পয়সায় সাইকেল দিয়েছি ক্লাস 9-এ যারা উঠেছে। তরুণের স্বপ্ন অর্থাৎ বিনা পয়সায় স্মার্টফোন, আগে 12 ক্লাসে পেত, কিন্তু এখন ক্লাস 11-তে আমরা দিই। 5,300 কোটি টাকা খরচ করে স্মার্টফোন দেওয়া হয়েছে 53 লক্ষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা করে, যেটা আমরা একটা করে কথা দিয়েছিলাম করব, আমরা করে দিয়েছি। 92,000 ছাত্রছাত্রী এটা অ্যাভেলও করেছে। শিক্ষাশ্রী প্রকল্পে এসসি এসটি ছাত্রছাত্রীদের 1,25 লক্ষর বেশি স্কলারশিপ আমরা দিয়েছি। কন্যাশ্রী যেমন 3টে পেজ, একটা কলেজ, একটা স্কুল, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমরা এবং ওবিসি ছাত্রছাত্রীদেরও দেওয়া হয়েছে 6,65,000 স্কলারশিপ, যাতে 1,100 কোটি টাকার বেশি হয়েছে। একটা জিনিস আপনারা বুঝবেন, ওবিসির যে 17% এডুকেশনের জন্য স্কলারশিপ দেওয়া হয়, সেইটা কিন্তু জেনারেল কোটার মধ্যে আমরা ঢোকাই না, এটা কিন্তু আমরা আলাদা করে ওদের জন্য মেধাশ্রী প্রকল্প একটা আলাদা করেছি এবং সেই টাকাটা আমরা এক্সট্রা করি যাতে জেনারেল কোটায় কোনো রকম অসুবিধে না হয়। এছাড়াও আমাদের বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পেয়েছে, যেটা আপনারা জানেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে চায়, 36,55,000 ছাত্রছাত্রী। এবং আমরা কারিগরি শিক্ষাও প্রায় 44 লক্ষ ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছি, স্কিল ট্রেনিংয়ে ইন্ডিয়াতে আমরা ফার্স্ট। এবং ইতিমধ্যেই 10 লক্ষ ছেলেমেয়েরা চাকরিও পেয়ে গেছে। যারা কারিগরি ট্রেনিং নিচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করে দিয়েছি। ফলে যার যেখানে যে স্কিলের দরকার তারা ওয়েবসাইট খুললে পেয়ে যায় এবং তারা নিয়ে নেয়। তাছাড়াও মনে রাখবেন, আমাদের সংখ্যালঘুদের জন্য আলাদা স্কলারশিপ আছে এবং তারাও প্রায় 4,56,00,000 স্কলারশিপ এই কয়েক বছরে পেয়েছে। পুরোটাই দিয়েছে রাজ্য সরকার। এর জন্য আমাদের খরচ হয়েছে 9,747 কোটি টাকা। এছাড়াও 40,000 ছেলে মেয়েকে 316 কোটি টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়েছে।
মনে রাখবেন, আমি একটা জিনিসে খুব গর্বিত। আগে ড্রপ আউট রেট খুব বেশি ছিল, কারণ সব ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের। তারা বাবা মাকে কিছু বলতে পারতো না। বাবা মাও ভাবতো মেয়েরা মানে তো বোঝা, এদের বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, একটা মানে ঘাট থেকে একটা নেমে গেল এরকম টাইপের একটা। তাদেরও কোনো দোষ নেই। তারা ভাবতো যদি আমরা না থাকি তাদের কি হবে। শুনে মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন। বাল্য বিবাহটা কী ছিল এটা আমাদের জানতে হবে। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আর বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তার জন্য কম সমালোচনা তাকে শুনতে হয়নি। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিয়ে আন্দোলন করেছিলেন যে আরে এই ছোট্ট ছোট মেয়েগুলোকে বুড়োদের সাথে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বয়োজ্যেষ্ঠদের সাথে, তখন তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন থামেনি। একদিন এই বাংলার অ্যাসেম্বলি থেকে আমরা সতীদাহ প্রথা নিবারণ বিল পাশ করেছিলাম। তারপরে এই বিলটা সর্বভারতীয় পর্যায়ে পাশ হয়, অর্থাৎ পথ দেখিয়েছিল বাংলা। মনে রাখবেন, ডক্টর রাধাকৃষ্ণনও কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়াতেন, সম্ভবত পড়িয়েছিলেন। আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার অ্যাসেম্বলি থেকে। এগুলো অনেকে জানে না, এগুলো আমাদের গর্বের জায়গা। আমরা যেন আমাদের অস্মিতাকে, আমাদের অস্তিত্বকে ভুলে না যাই। তাই আজকে আমি গর্বের সাথে বলতে পারি, কন্যাশ্রী করার পরে, শিক্ষাশ্রী করার পরে, ঐক্যশ্রী করার পরে, মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন 0, 0। সবাই পড়াশুনো করে। আর উচ্চ মাধ্যমিক, যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন 3। তার কারণ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায়, অনেকে বিভিন্ন কাজকর্ম করে, ব্যবসা করে, তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায়। সুতরাং এটা একটা বড় ব্যাপার, এটা করতে টাইম লেগেছে। আমাদের সময় প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। এছাড়াও 10,000 অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয়। এই পরীক্ষায় মোট 17,297 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2025 সালের এপ্রিল মাসে। ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে 9,700 জন নিযুক্ত হন। এছাড়াও আপনারা জানেন, আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে 56,000। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে।
প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে, হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজকে আমি টিচারদের, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা, অনেক শুভনন্দন জানাচ্ছি। আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আমি 3 বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম, কলেজেরটা মাইনে চালাবার জন্য, কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি। ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বাত্যকে বলেছি, মাধ্যমিক অলরেডি হয়ে গেছে। সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট, আমি আর কিছু চাই না। এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না, স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল, ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই। সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম। শুধু তাই নয়, আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি, উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে। এবং স্কুলটা এত সুন্দর, মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায়, কম্পিউটারাইজ করে, স্মার্ট ক্লাস, যে আমি নিজেই অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। Really, it's a superb, excellent and my heart-pounding love to all of you. Thank you so much. আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন আমার আইসিএসসি সিবিএসসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে, যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব, শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব। আপনারা মনে রাখবেন, আপনারা সারা পৃথিবীর গর্ব। বাংলার মাটিতে যে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক। শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন। আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি, অনেক অসহিষ্ণুতার মধ্যেও সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান, বাবা মায়ের সাথে সাথে। আমি আমার একটা ছোট্ট ভাইজিকে জিজ্ঞেস করেছিলাম, ও প্রায় 7টা না 8টা এমএসসি ও কেমিস্ট্রিতে ফার্স্ট ছিল প্রেসিডেন্সিতে। তারপরে খড়গপুরে আইআইটিতে করেছে, তারপরে জার্নালিজম করেছে চেন্নাইয়ে, তারপরে শিকাগো চলে গেছে, ওখানকার ইউনিভার্সিটি থেকেও ইংরেজিতে করেছে, সায়েন্স থেকে চলে এসেছে ইংরেজিতে, তারপর ডেটা সায়েন্স নিয়ে ওখানে আছে।
আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম, নবনালন্দা স্কুলে পড়তো, যে তুই যে যাচ্ছিস তোর ভয় লাগছে না, তোর এখানে কেমন আছিস? আমাকে উত্তর দিয়েছিল একটাই, আমাদের টিচাররা আমাদের দারুণভাবে তৈরি করেছেন। আমি সেই কথাটা অলওয়েজ মনে রাখি। আপনারা আমাদের সমাজের গর্ব, আপনারা মেধা তৈরি করেন। মনে রাখবেন, শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই সব কিছু হয় না। মেধা যদি সমাজ না গড়ে, মেধা যদি মানুষ তৈরি না করে, মেধার সাথে মেধা প্লাস মানবিকতা, এই দুটো যোগ করুন, তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন। আমি জানি অনেকে ইংলিশ মিডিয়াম থেকে এসছেন, তারা হয়তো আমার বাংলা ভাষা বুঝতেও পাচ্ছেন না। আমি তাদের বলবো, সব ভাষা শিখুন। উচ্চশিক্ষার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আপনাদের শিখতে হবে। যার যা মাতৃভাষা শিখুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না, নিজের মাকে ভুলে যাবেন না, নিজের মাদারকে ভুলে যাবেন না, নিজের আম্মাকে ভুলে যাবেন না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে তফাৎ তো এইটুকুই, মানুষ তো সবই এক। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। তফাৎ তো এইটুকুই। ওরে জল তো জলই হয়, জলকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। তফাৎ তো এইটুকুই। মানুষের, এক মানুষের সাথে আর একটা মানুষের রক্তের কখনো পার্থক্য হয় না। মনে রাখবেন, যখন কোনো রক্তদান শিবির হয়, সব কমিউনিটি, সব কাস্ট, সব কিড রক্ত দেয়, তখন কিন্তু তাদের নাম লেখা থাকে, গ্রুপ লেখা থাকে। কিন্তু ব্লাড ব্যাংকে যখন রক্তটা চলে যায়, সব রক্ত মিশে যায়, ব্লাড ব্যাংকে এক জায়গায় গিয়ে জমায়েত হয়। সেই রক্তটা, হিন্দুর রক্ত চলে যাচ্ছে মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত চলে যাচ্ছে হিন্দুর গায়ে, শিখের রক্ত চলে যাচ্ছে খ্রিস্টানদের গায়ে, বৌদ্ধর রক্ত চলে যাচ্ছে জৈনদের গায়ে। আমরা কি তখন খবর রাখি? খবর রাখি না। সেই জন্য মনে রাখবেন, ভেদাভেদ নয়, মানসিকতাটাকে এমনভাবে তৈরি করতে হবে। বিশ্ব আপনারা সেদিনই জয় করতে পারবেন, যেদিন নিজের মনটাকে আরো উন্নত, মগজটাকে কখনো মরুভূমিতে তৈরি আমরা করব না। আমাদের মগজটা বটবৃক্ষের মতো, খোলা আকাশ, মুক্ত আকাশ, এই খোলা হাওয়ায়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলিয়ে, আমি যখন এসেছিলাম গান শুনছিলাম, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। উনি বলেছিলেন ভাঙনেরও জয়গান গাও, আমি একটু চেঞ্জ করছি, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। আপনারা এগিয়ে চলুন, মাথা উঁচু করে চলুন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই প্রাইজটায় বাংলা কবিতাকে ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছিল। সেটা ইংলিশ ট্রান্সলেট করে বলা হয়েছিল, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, যেটা আমরা অলওয়েজ বলি। ইংরেজিটা হচ্ছে where the mind is without fear and the head is held high। আমরা সবসময় মাথা উঁচু করে চলব। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা অলওয়েজ বলবো, গিভ মি দ্য স্ট্রেংথ নেভার টু ডিসওন দ্য পুয়ার অর টু বেন্ড মাই নিজ বিফোর ইনসোলেন্ট মাইট। আমরা একসাথে চলবো, একসাথে বন্ধুত্ব গড়ব। যখন স্কুলে যাই আমরা, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমরা কি কারো পদবি দেখে মিশি? না, সবাই আমরা বন্ধুত্ব। আর আজকাল বন্ধুত্বের বন্ধনটা আরও নিবিড়। এই নিউ জেনারেশনে আমি যেটা দেখছি, বন্ধুত্বের বন্ধন এত নিবিড়, বন্ধুরা বন্ধুদের পাশে সর্বসময় থাকে। এটা আমার দেখতে খুব ভালো লাগে। তারা নিজেদের একটা আলাদা পরিবার তৈরি করে নেয়। একটা বন্ধুর বিপদে আপদে, তার বিয়েতে, তার জন্মদিনে, তার অকেশনে, সেলিব্রেশন থেকে শুরু করে
এভরিওয়্যার, তারা সব সময় একত্রে থাকে। এটা আমার দেখতে খুব ভালো লাগে। এই পরিবারই সমৃদ্ধ পরিবার, ঐক্যবদ্ধ পরিবার, সমৃদ্ধি, সম্প্রীতি এবং সবাইকে নিয়ে থাকার পরিবার। আমরা যেমন হৃদয়টাকে আলাদা করতে পারি না, একই শরীরের মধ্যে লিভার আছে, কিডনি আছে, গল ব্লাডার আছে, আমাদের হার্ট আছে, আমাদের ব্রেন আছে, আমাদের সব কিডনি আছে, সবটাই আছে। গল ব্লাডার বাদ দিলেও কিছু হয় না। মানুষের পেট কাটলে অ্যাপেন্ডিক্সটা আগে বাদ দেওয়া হয়, কারণ আমরা যখন আগে কাঁচা খেতাম খাবার, তখন অ্যাপেন্ডিক্সের প্রয়োজন ছিল। এখন আমরা কাঁচা খাবার খাই না, খুব কম, স্যালাড ছাড়া, সেই জন্য অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন, বাদবাকি শরীরের অঙ্গগুলো না থাকলে আমরা প্রত্যেকে কিন্তু সোজা মাথায় চলাফেরা করতে পারবো না। তাই আমাদের শরীরে যেমন দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, আমাদের কিডনি আছে, আমাদের লিভার আছে, আমাদের অন্তর আছে, আমাদের অন্দর আছে, আমাদের অন্দরের অন্তঃস্থল থেকে আমরা সবাই যেন শরীরটাকে ভাগাভাগি না করি। আমার একটা হাত না থাকলে, একটা হাত যদি কেটে বাদ দিই, আর একটা হাত থাকলো, হয়তো চালিয়ে নেব, অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু দুটো হাত থাকার যে সুবিধে, সেটা তো অনেক বেশি। একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ আর একটা চোখে মানুষ দেখতে পায়, কিন্তু আর একটা চোখের অভাব, একটা চোখের অভাব, দুটো চোখের অভাব একটা চোখ কখনো সামলাতে পারে না। সেই জন্যই আমাদের চোখ কান খোলা রেখে, কে কি বলল, আজকাল সোশ্যাল নেটওয়ার্কের যুগ, সবটা নেবেন না, নিজে বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করবেন কোনটা ঠিক কোনটা ভুল। কেউ কেউ টিআরপি বাড়াবার জন্য, নিজের রেট বাড়াবার জন্য, কারণ সে তো একটা টাকা পাবে, যত আপনি দেখবেন, যত বলবেন, সবটা নেবেন না। দেখবেন, আমি অনেক সময় ইউটিউবে দেখেছি, একটা ভুল বলে তো আরেকজন কারেক্ট বলে, মানে এক একজন এক এক রকম বলে। আপনি কোনটা নেবেন? হজ বড় ল, কোনটা নেবেন? একজন একটা বলছে তো আরেকজন একটা কাটছে। সুতরাং এই যুগটা খোলা মেলা বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, শিক্ষা দিয়ে, মানবতা দিয়ে, মেধা দিয়ে আপনাকে গড়ে তুলতে হবে। সেই মানুষই আসল মানুষ, যে মেধা তৈরি করে। সেই মেধাই আসল মেধা, যে জীবন তৈরি করে। সেই মেধাই আসল মেধা, যে মানুষের জীবন গড়ে। সেই মেধাই আসল মেধা, যে পৃথিবীকে তৈরি করে। সেই মেধাই আসল মেধা, যে মাটি থেকে আকাশ পর্যন্ত নিজেকে জাহির করে। সেই মেধাই আসল মেধা, যে মানুষের দুঃখে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পরিবার থেকে, বাবা মা থেকে শুরু করে, টিচার্সদের থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে। আর শিক্ষাগুরু, আমরা ছোট্টবেলায় সংস্কৃতে পড়েছিলাম, বিদ্যাত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবে তুল্য কদাচনং স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। শিক্ষাগুরুদের অনেক অনেক প্রণাম জানিয়ে যায়, অনেক অনেক সালাম জানিয়ে যায়, অনেক অনেক জয় জোহার জানিয়ে যায়, অনেক অনেক নমস্তে জানিয়ে যায়, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যায়। সকলে ভালো থাকুন, আপনাদের মঙ্গল কামনা করে, শুভনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। আমি ইন্দ্রনীলকে বলবো একটা গান গাইতে আজকে, জাস্ট লাস্ট পর্যায়ে প্রায়, অনেকেরই খিদে পেয়ে গেছে বা ছোটদের, একটুখানি একটা গান, 3 মিনিট লাগবে। দিদি এই গান, একটি গান গাইতে বললেন। এই গানটির কথা ও সুর দিদিরই, মমতা বন্দ্যোপাধ্যায়েরই। বাংলার অস্মিতা, বাংলাকে যেভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু বলে বেড়াচ্ছেন, তাকে কেন্দ্র করেই এই গানটা, এবং অত্যন্ত প্রাসঙ্গিক গান।
ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে। গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। ওঠো বজ্র কণ্ঠে, ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। হেব না আমরা সব চুপ থাকব, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব। হেব না আমরা সব চুপ থাকব, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব। রক্ষা করো, রক্ষা করো সকলকে আহ্বান। রক্ষা করো, রক্ষা করো সকলকে আহ্বান। মাতৃভূমি বাংলা সবার মহান, এসো এগিয়ে, এসো এগিয়ে, এসো সব লড়াই করো। মাতৃভূমি বাংলা সবার মহান, এসো এগিয়ে লড়াই করো। অস্তিত্বের ঠিকানাই বড়, মানছি না মানব না বাংলার সংস্কৃতির অসম্মান। মানব না, মানছি না বাংলার সম্প্রীতির অপমান। মানছি না, মানব না বাংলার সংস্কৃতির অসম্মান। মানব না, মানছি না বাংলার সম্প্রীতির অপমান। জিতবে, জিতবে বাংলা, জিতবে, জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। জিতবে, জিতবে বাংলা, জিতবে, জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। আজকের অনুষ্ঠানকে যার উজ্জ্বল উপস্থিতি ধন্য করেছে সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মূল্যবান বক্তব্যে আমাদের ছেলেমেয়েরা বিশেষ উৎসাহ উদ্দীপিত হলো এবং এখন জয় বাংলার যে গান তার রচনা এবং সুরারোপিত আমরা মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের কণ্ঠে শুনলাম। স্যারকে ধন্যবাদ, মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও সশ্রদ্ধ অভিবাদন। এখন মঞ্চে এবং প্রেক্ষাগৃহে উপবিষ্ট সমস্ত সম্মাননীয় ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীদের উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, পরিবেশনায় বেথুন কলেজিয়েট স্কুল। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনা गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा।
জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে